22 গজে একসঙ্গে দুই তারকার হাতেখড়ি হয়েছিল। আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুটাও ছিল দেখার মতো। তবে সচিন যেখানে নিজের ক্যারিয়ারকে এভারেস্টের চূড়ায় নিয়ে গিয়েছিলেন, বিনোদ কাম্বলি মূল স্রোত থেকে হঠাৎ করেই হারিয়ে যান। তবে এটা ঠিক, সচিনের থেকে বিনোদ কাম্বলি প্রতিভার দিক থেকে কোনো অংশে কম ছিলেন না। দুই ছেলেবেলার বন্ধু সচিন এবং কাম্বলিকে সচরাচর একসঙ্গে কোনো অনুষ্ঠানে দেখা যায় না। তবে মঙ্গলবার মুম্বাইয়ের এমনই এক বিরল মুহূর্তের সাক্ষী থাকলেন ক্রিকেট প্রেমীরা। সচিন এবং কাম্বলিকে একই মঞ্চে দেখা যায় দীর্ঘদিন পর, কিন্তু একদিকে স্মার্ট সচিন আর অন্যদিকে চেয়ারে বসে থাকা চুলে পাক ধরা বয়স্ক কাম্বলি। আসলে দুই প্রাক্তন তারকা হাজির হয়েছিলেন তাদের কোচ রমাকান্ত আচরেকারের স্মৃতিসৌধ উন্মোচন অনুষ্ঠানে। সচিন ও কাম্বলিকে পরিণত করে তোলার পেছনে আচারেকারের অবদান কতটা সেটা সবাই জানেন। নিজেদের গুরুর প্রতি অগাধ শ্রদ্ধা দুই তারকারই, তাই এমন অনুষ্ঠানে উপস্থিত থাকার সুযোগ হাতছাড়া করেননি সচিনরা। प्लीज सगळ्यांना विनंती आहे की प्लीज इथे गर्दी करू नका, प्लीज प्लीज. येस, येस प्लीज सगळ्यांना विनंती आहे की प्लीज इथे. আর এই অনুষ্ঠানে এসে বন্ধু সচিনকে দেখে আবেগতাড়িত হয়ে পড়েন বিনোদ কাম্বলি। ছেলেবেলার বন্ধুকে সামনে পেয়েই হাত চেপে ধরেন। দুজনে বেশ কিছুক্ষণ কথা হয়, তবে কাম্বলি কোনো মতেই ছাড়তে চাইছিলেন না সচিনকে। তেন্ডুলকার এগিয়ে যাওয়ার চেষ্টা করলে কাম্বলি আরও শক্ত করে হাত চেপে ধরেন সচিনের। আর সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে। পেটের খিদেতে চোখে জল, ক্রিকেটার বিনোদ কাম্বলির অবস্থা দেখলে কান্না পাবে আপনার। তবে বিনোদ কাম্বলির এই ভিডিও দেখে থ সকলেই। लव यू सर. सर जरा को टकराए और दिल डूबा जाए, आजा प्यारी प्यास हमारी खाए घबराए, खाए घबराए. लव यू सर. কোচ আচরেকারের স্মৃতিসৌধ উন্মোচন অনুষ্ঠান ছিল, আর সেই অনুষ্ঠানে সচিন এবং কাম্বলিকে পরিণত করে তোলার পেছনে তার অবদান কতটা সেটা সবাই জানেন। তাই এমন অনুষ্ঠানে উপস্থিত থাকার সুযোগ হাতছাড়া করেননি সচিনরা। সচিন এবং কাম্বলিদের প্রয়াত কোচ রমাকান্ত আচরেকারের এক স্মৃতিসৌধ উদ্বোধনের অনুষ্ঠানে গিয়েছিলেন দুজনেই। একই মঞ্চে ছিলেন তারা। বিনোদ কাম্বলি মঞ্চের এক প্রান্তে বসেছিলেন। নেট দুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় কিছুক্ষণ পর কাম্বলির কাছে পৌঁছে যান সচিন। একে অপরের হাত ধরে কিছুক্ষণ কথা বলেন। এরপর ভিডিওতে মনে হয় সচিনের হাত ছাড়তে চাইছেন না কাম্বলি। এরপর হাসতে হাসতে সেখান থেকে নিজের আসনে চলে যান সচিন। অনুষ্ঠানে একটা পুরনো হিন্দি ছবির গান করেছেন বিনোদ কাম্বলি। সরজো তেরা চক্রায়ে এয়া দিল ডুবা যায় গানে অনুষ্ঠান মাতিয়ে দিয়েছেন তিনি। ছোটবেলার বন্ধুর গান শুনে হাততালি দিতেও দেখা যায় সচিনকে। দুজনের কথা বলার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। কাম্বলির জীবন সম্পর্কে কিছু তথ্য এবার আপনাদের সামনে তুলে ধরি। 1972 সালের 18 জানুয়ারি মুম্বাইতে জন্মগ্রহণ করেন বিনোদ কাম্বলি। কাম্বলির কর্মজীবনের প্রাথমিক সাফল্য ছিল চোখে পড়ার মতো। কিংবদন্তি সচিন তেন্ডুলকারের শৈশবের বন্ধু কাম্বলির ক্রিকেট যাত্রা রোমাঞ্চের থেকে কম কিছু নয়। তার দু চোখে স্বপ্ন ছিল যে তিনি ভারতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান হয়ে উঠবেন। স্কুল ক্রিকেটে 664 রানের রেকর্ড পার্টনারশিপ গড়ে ভারতীয় ক্রিকেটকে নিজেদের উত্থানের কথা জানান সচিনরা। কাম্বলি হঠাৎ করে নেশায় ডুবে যান। তারপর মাঠের বাইরে শুরু হয় বিতর্ক। তার মেজাজ, ফিটনেস প্রায়ই প্রশ্নের মুখে পড়তে শুরু করে। হঠাৎ করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবার সিদ্ধান্ত নেন বিনোদ কাম্বলি। বিনোদ কাম্বলির আন্তর্জাতিক ক্যারিয়ার কেমন ছিল? বিনোদ কাম্বলি তার আন্তর্জাতিক ক্যারিয়ারে 17টা টেস্ট এবং 104টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। টেস্টে 1000-এর বেশি রান, 4টি সেঞ্চুরি, 3টে হাফ সেঞ্চুরি রয়েছে। সচিন তার বর্ণোজ্জ্বল ক্যারিয়ারে 200টি টেস্ট, 463টি ওয়ানডে খেলেছেন। টেস্টে 15,000-এর বেশি রান রয়েছে তার ঝুলিতে
51টা সেঞ্চুরি, 68টা হাফ সেঞ্চুরি করেছেন। সচিন কামলির কেরিয়ার কার্যত দুদিকে বাঁক নিলেও দুই তারকার বন্ধুত্বে কোনো দিনই আঁচ লাগেনি। মাঝে সচিনের ওপর অভিমানও হয় কামলির, তবে সেই অভিমান গোলে জল হতে বেশি দিন সময়ও লাগেনি। কামলি ইংল্যান্ড এবং জিম্বাবুয়ের বিরুদ্ধে ব্যাক টু ব্যাক ডাবল সেঞ্চুরির মাধ্যমে টেস্ট ক্রিকেটে ঝড় তুলেছিলেন। তিনি 1993 সালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে 224 রান এবং পরের টেস্টে জিম্বাবুয়ের বিরুদ্ধে 227 রান করেন। তিনটি ভিন্ন দেশ ইংল্যান্ড, জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে টানা 3টে টেস্ট সেঞ্চুরি করার একমাত্র ক্রিকেটার হবার রেকর্ডও বিনোদ কামলির দখলে। কিছুদিন আগে বিনোদ কামলির একটা ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। তাতে দেখা যায় প্রাক্তন ক্রিকেটার ঠিকমতো হাঁটতেই পারছেন না। দেখে ভালো মতোই তাকে অসুস্থ বলে মনে হয়েছিল। ক্রিকেট খেলা দুই বন্ধুর একসঙ্গে শুরু হলেও অনেক আগেই হারিয়ে যান কামলি। আন্তর্জাতিক ক্রিকেটের শুরুটা ভালো করলেও নিজেকে ধরে রাখতে পারেননি। বর্তমানে কামলির অবস্থা এতটাই খারাপ যে কাঁধে ভর দিয়ে চলতে হয় তাকে। কামলির শরীরের অবস্থা একেবারেই ভালো নয়, কার্যত দেউলিয়াই হয়ে গিয়েছেন অন্যদিকে তিনি। তার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। কামলির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা 324 এবং 504 এই দুই ধারায় মামলা রুজু করা হয়েছিল। 2014 সালের দিকে সেন্ট পিটার্স চার্চে আন্দ্রেয়াকে বিয়ে করেন। কামলির দ্বিতীয় স্ত্রী আন্দ্রেয়া। 2010 সালে কামলি আন্দ্রেয়ার প্রথম সন্তান জন্ম নেয়। অতীতে গত বছর কামলি তার হাউজিং সোসাইটির গেটে ভাঙচুর করে মুম্বাই পুলিশের হাতে গ্রেফতারও হয়েছিলেন। आजा प्यारे प्यास हमारे खाए घबराए लव यू सर सर जरा को टकराए वह दिल डूबा जाए आजा प्यारे प्यास हमारे खाए घबराए येस प्लीज सगळ्यांना विनंती आहे की प्लीज इथे गर्दी करू नका, प्लीज प्लीज। 22 গজে একসঙ্গেই দুই তারকার হাতে খড়ি হয়েছিল। দেখুন, দেখে চিনতে পারছেন ইনি হচ্ছেন বিনোদ কামলি। তার সঙ্গের মানুষটা সচিন তেন্ডুলকর, আমরা সবাই জানি। আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুটাও ছিল দেখার মতো, তবে সচিন যেখানে নিজের ক্যারিয়ারকে এভারেস্টের চূড়ায় নিয়ে গিয়েছেন, কামলি মূল স্রোত থেকে হঠাৎ করে হারিয়ে যান। তবে এটা ঠিক, সচিনের থেকে বিনোদ কামলির প্রতিভার দিক থেকে কোনো অংশেই কম ছিলেন না। দুই ছেলেবেলার বন্ধু সচিন এবং কামলিকে সচরাচর একসঙ্গে কোনো অনুষ্ঠানেই দেখা যায় না, তবে এখানে দেখা গেল। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।